তো সকলকে টাইপ 5 এ স্বাগতম। তো টাইপ 5 টা হচ্ছে আমাদের কার্তেশিয়ান এবং পোলার স্থানাঙ্ক নির্ণয়। তো আমরা কীভাবে কার্তেশিয়ান আর পোলার স্থানাঙ্ক খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। হ্যাঁ, এটা আমরা শিখব সর্বপ্রথমে যে আমরা কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে পোলার এবং কার্তেশিয়ান স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। হ্যাঁ, এটার একটা প্রিমিয়াম এমসিকিউ ট্রিক আছে। হ্যাঁ, যেটা কিনা ভাই মানে আমি গ্যারান্টিতে বলতে পারি যেটা কিনা তোমার কোনো স্যার শেখায় নেই, কেউ শেখায় নেই। হ্যাঁ, আমি একটা বেসিক থেকে বিল্ড আপ করছি, মানে এটা সর্বক্ষেত্রেই রাইট। আমি প্রথমে তোমাদেরকে ক্যালকুলেটর ট্রিকটা দেখাবো, তারপরে দেখাবো যে কীভাবে তোমরা হাতে হাতে করতে পারবা। ঠিক আছে, একদম হাতে হাতে করবা, জাস্ট বেসিক থেকেই তোমরা হাতে হাতে করতে পারবা এইসব হিসাব নিকাশ। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি। হ্যাঁ, তো আমাদের টাইপ হচ্ছে কি ভাইয়া, টাইপ হচ্ছে কি পোলার স্থানাঙ্ক এবং কার্তেশিয়ান স্থানাঙ্ক নির্ণয়। হ্যাঁ, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই যে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, যে নিয়ে রাখো, চাইলে নিয়ে রাখতে পারো যদি দরকার লাগে। হ্যাঁ, তো প্রথম স্টেপটা হচ্ছে কি আমাদের, দেখো তো ভাই, এখানে আমি একটা ফ্লো চার্ট বানাইছি যে আমরা কীভাবে ক্যালকুলেটর ট্রিকটা অ্যাপ্লাই করব। ক্যালকুলেটর ট্রিকটা অ্যাপ্লাই করার একটা ফ্লো চার্ট আমি তোমাদেরকে মানে এখানে দিয়ে দিছি। তো স্ক্রিনশট এই কারণে আমি বলতেছি যে নিয়ে রাখো, ভালো হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা হইতেছে যে তোমার প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরটা অন করতে হবে। আমরা একটু জুম, প্রথম স্টেপ। হ্যাঁ, এই যে এখান থেকে স্টার্ট ফ্লো চার্টের ফ্লোটা। তো এখন আমরা আগে আমি মোডটা ক্লিয়ার করি। ওকে, যাই হোক, তো প্রথম কাজ হচ্ছে কি আমাদের, প্রথম স্টেপ কী লেখা ভাইয়া, প্রথম স্টেপটা কিন্তু লেখা কী ভাইয়া, অন লেখা, অন। তাহলে অন দিলাম, অন। তারপর দেখছো REC লেখা আছে। এখন তুমি খুঁজবা যে ক্যালকুলেটরের মধ্যে আসলে RECটা কোথায়। এক একটা ক্যালকুলেটর এক এক রকম, তো তোমরা একটু শিখে নিবা। হ্যাঁ, আমার কাছে যেহেতু ইএস আছে, আমি ইএস দিয়ে দেখাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করো, এই যে সচরাচর MS-এর মধ্যেও এখানেই থাকে, MS দিয়েও করতে পারবা চাইলে। তো দেখছো এখানে REC লেখা আছে। RECটা কী কালার, হলুদ কালার। শিফটও কী কালার, হলুদ কালার। তাহলে শিফট দিয়ে REC টিপ দিল, শিফট দিয়ে আমি যদি মাইনাস টিপ দিই, তাহলে কিন্তু আমার RECটা হিসাব করবো। কী বলছো, তুমি কি বুঝতে পারছো? আমরা যদি শিফট দিয়া RECতে টিপ দিই, মানে মাইনাসে যদি টিপ দিই, মাইনাসে টিপ দিলে তুমি দেখবা যে তোমার আইসা পড়ছে RECটা। আচ্ছা দেখো, তো এই যে তোমরা অনেকে দেখতে পেয়েছো RECটা কোথায় ক্যালকুলেটার, এই যে REC দেখছো মাইনাসের সাথে। যাই হোক, জুম আউট করে দিই। ওকে, বাদ দাও এখন। তো শিফট দেওয়ার পরে এই যে REC আনলাম, REC এসে বসছে। এখন তুমি একটা জিনিস সবসময় খেয়াল রাখবা। হ্যাঁ, আমরা কী করতেছি দেখো তো, এখানে কিন্তু কিনারে লেখা আছে তোমার পোলার টু কার্তেশিয়ান, অর্থাৎ তুমি পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যাইতেছো। তুমি অলওয়েজ মনে রাখবা REC মানিতেছে যে কার্তেশীয়, RECর পরে ব্র্যাকেট মানিতেছে যে তুমি এমন একটা স্থানাঙ্ক বসাইবা, তুমি REC থাকলে RECর ভিতরে পোলার স্থানাঙ্ক বসাইবা। তুমি যদি RECর ভিতরে পোলার স্থানাঙ্ক বসাও, তাহলে তুমি রেজাল্টটা পেবা কি, কার্তেশীয়। মাথায় যেন থাকে এই জিনিসটা, কিন্তু অনেকটা ব্যাস লাগিয়ে যায়, যার কারণে টাইম নষ্ট হয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। REC মানে কার্তেশীয়, তো কার্তেশীয়র ভিতরে পোলার দিলে ওইটারে সে কার্তেশীয়তে কনভার্ট করব। আর একইভাবে পোলারের ভিতরে তুমি কার্তেশীয়টা দিবা, তাহলে ওই কার্তেশীয়টারে তাহলে ওই কার্তেশীয়টারে ইসে কনভার্ট করব, তোমার পোলারে কনভার্ট করব। ঠিক আছে, আশা করি যে বোঝা গেছে। তো REC দেওয়ার পরে দেখো তো এখানে লেখা আছে, পরের স্টেপে কী লেখা আছে দেখো তো ভাই, ব্র্যাকেটের ভেতর পোলার। আমি এখানে এই কারণে লেখা রাখছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিছি। তারপরে দেখো তো এখানে কী লেখা আছে, আর মানে কি, আমরা কিন্তু জানি যে পোলার স্থানাঙ্কের কি একটা আর থাকে আর একটা কী থাকে, থিটা থাকে। তো প্রথমে তোমার কাজটা কী করতে হবে, তো তোমার প্রথম কাজটা হইতেছে যে এর মানটা বসাইবে। হ্যাঁ, তো এর মানটা বসাইবে। আমি স্টেপগুলি তোমার দেখাইতেছি। যেমন ধরো সাপোজ এর মান হইতেছে 3। এখন তারপর দেখো কী লেখা, শিফট দিলা, এই যে শিফট, তারপরে কি একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, এই যে তোমার একটু দেখার চেষ্টা করো, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখছো ফার্স্ট ব্র্যাকেটটা, এই যে। তো এখানে তুমি শিফট দেওয়ার পরে তুমি যদি এই ফার্স্ট ব্র্যাকেটটা টিপ দাও, তাহলে দেখবা যে কমা উঠবো। এই দেখো, তারাও ওয়েট,
তুমি শিফট দেওয়ার পরে যদি ফার্স্ট ব্র্যাকেটটা দাও, এই যে শিফট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখবা যে তুমি তোমার কমা চিহ্নটা এসে পড়ছে। হ্যাঁ, এমএসের ক্ষেত্রেও আমি আশা করি যে সেম প্রসেস, জানি না, হতেও পারে। তো তোমরা একটু খুঁজে নিবা কষ্ট করে। তো হয়ে গেল। তো কমা আনবা কেমনে বুঝছো? শিফট দিবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট টিপ দিবা, দেখবা যে কমা এসে পড়ছে। তারপর আমাদের কাজ কি? থিটা। তাহলে তোমার থিটাটা এখন দিতে হইব। সাপোজ ধরো তোমার থিটা হইতেছে 90 ডিগ্রি, তাহলে 90 লিখলা। এ দেখো এখানে দেখো তো ফ্লো চার্টের পরে কী লেখা আছে? ফ্লো চার্টের পরে কী লেখা আছে একটু মনোযোগ সহকারে দেখো তো ভাইয়া। ফ্লো চার্টের পরে কিন্তু দেখছো, এই যে ফ্লো চার্টে ব্র্যাকেটের স্টেপের পরে কমার পরে কী লেখা? এই যে অ্যাঙ্গেল, দেখছো কত সুন্দরভাবে তোমারে সাজায় দিছি। তারপরে কাজ কি দেখো, এই যে এই চিহ্নটা তুমি দেখতে পাইতেছো? এই যে একটা দিবা, একটা দিলে ডিগ্রি, আরেকটা দিলে মিনিট, আর আরেকটা দিলে সেকেন্ড। যাই হোক, আমাদের ডিগ্রি লাগবে, তাই আমরা ডিগ্রি নিয়ে কাজ করবো। তো তারপরে তারপরে দেখো তো কী লেখা। তারপর তুমি ব্র্যাকেটটা ক্লোজ করবা। হ্যাঁ, তো এখানে আরেকটা স্টেপের, এই স্টেপের মধ্যে এটার পরে ব্র্যাকেট হবে। ঠিক আছে, বোঝা গেছে? এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে কী করলা, ব্র্যাকেটটা ক্লোজ করলা। ব্র্যাকেটটা ক্লোজ করার পরে তোমার কাজটা কি দেখো তো, এরপরে স্টেপটা কি? সমান, সমান দাও। এই দেখো, দেখতে পাইতেছো? দেখো তো মান আসছে কিনা, মান আসছে কিনা একটু দেখো ভাইয়ারা। আসছে। এক্স ইজ ইকোয়ালস টু 0, ওয়াই ইজ ইকোয়ালস টু 3। ওকে, এবার আমরা শিখবো যে কীভাবে কার্তেশিয়ান থেকে পোলারে যেতে হয়। একদম সেম প্রসেস, খালি একটু ভিন্নতা। প্রথম স্টেপে কী লেখা দেখো তো ভাই, এটার প্রথম স্টেপে কী লেখা দেখো একটু মনোযোগ সহকারে। প্রথম স্টেপ কি? অন দিলাম। তারপর কি? পোলার দিবা, তারপর পোলার লিখবা। পোলার কই? শিফট দেওয়ার পরে দেখো POL, এই দেখো, এই যে অনের পরে কি? পোলার লেখা। তাহলে শিফট দেওয়ার পরে কি? দেখো পোলার কোথায় আছে? প্লাসে আছে। তাহলে শিফট দেওয়ার পরে পোলার, সরি, শিফট দেওয়ার পরে এই যে পোলার, হইলো পোলার, আসছে পোলার। এবার কাজটা কি? আমি কি বলছি? পোলার থাকলে তার ভিতরে কার্তেশীয় বসাইবা, তাহলে তুমি অ্যান্সারটা পাবা কিসে? ভাইয়ারা বলো, পাবা কিসে? পাবা হচ্ছে তোমার পোলার ফর্ম, কার্তেশিয়ান ফরম্যাট তোমার পোলারের ভিতরে তুমি কার্তেশিয়ান বসাইবা, তাহলে তুমি স্থানাঙ্কটা পাইবা পোলার। আশা করি যে কথাটা বোঝা গেছে। পোলারের ভিতরে তুমি যদি কার্তেশিয়ান দাও, তাহলে তুমি যে স্থানাঙ্কটা পাবা সেটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্ক। তো পোলার দিলা, সেম প্রসেস। হ্যাঁ ভাই, কোনো ডিফারেন্স নাই। তো দেখো এখানে লেখাই আছে, এরপরে কি লেখা? কার্তেশিয়ান। তো কার্তেশিয়ানটা দিলে, যেমন ধরো সাপোজ আগেরটাই দিই, হ্যাঁ, 0, তারপরে কি? শিফটের পরে কমা দিয়ে 3 হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আগেরটা যদি তোমরা বুঝো, আই হোপ যে তোমরা এটা বুঝবা। ঠিক আছে, আগের ম্যাটটারই কিন্তু আমরা উল্টাভাবে করতেছি এখন। হ্যাঁ, দেখো সমান দাও, দেখো তো ভাইয়া অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে। তো আশা করি যে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বুঝতে পারলে যে কীভাবে কার্তেশিয়ান টু পোলার এবং পোলার টু কার্তেশিয়ান টু পোলার এবং পোলার টু কার্তেশিয়ান কনভার্ট করবা। ঠিক আছে, আশা করি যে তোমরা বুঝছো যে কীভাবে কার্তেশিয়ান টু পোলার এবং পোলার টু কার্তেশিয়ান করবো। আচ্ছা, আমরা এখন এটার একটা নতুন নিয়ম শিখব, একদম প্রিমিয়াম। দেখো কিছু প্র্যাকটিস রাখছি। হ্যাঁ, এই প্র্যাকটিসগুলি করলে এর বাইরে আর কিছু আসার সম্ভাবনাই নাই, আই হোপ। তো প্রথম প্রশ্নটাই দেখো, 1,-1,3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক। তো তোমার স্থানাঙ্কটা কীভাবে দেওয়া আছে? স্থানাঙ্কটা দেওয়া আছে কার্তেশীয়, বানান লাগবো কি? পোলার। তাহলে কাজ কি? শিফট, প্রথম কাজ অন করো, শিফট দাও, তোমার চাইছে পোলার স্থানাঙ্ক, তাও পোলার লেখো। তারপরে তুমি এর ভিতরে কার্তেশিয়ান দিবা, -1, তারপর দাও কমা। আগে আমি স্টেপস দেখাইছি, কারণ আমি এখন আর দেখাইতেছি না ডিটেলসে। সমান দাও, দেখো অ্যান্সার এসে পড়ছে। আর ইজিকলস টু কত? 2, এবং থিটা ইজিকলস টু কত? 120 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তো তুমি এখন ভয় পেয়ে যেতেছো যে ভাই 120 ডিগ্রি এটা কেমনে কি? ভাই 120 ডিগ্রিকে এটা রেডিয়ান ফর্মেটে দেওয়া আছে। আমরা জানি কি 2π/3 সমান কত?
120 ডিগ্রি, কারণ π/3 মান কত 60 ডিগ্রি, তাহলে 2 × 60 ডিগ্রি সমান কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তো আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এটা। এটা দেখো কয় জায়গায় আসছে, 10টা ভার্সিটি প্লাস অল বোর্ড 18 প্লাস যশোর বোর্ড 2022 সালে আসছে এই প্রশ্নটা। তো খুবই একটা ইন্টারেস্টিং নৈবিত্তিক ছিল। এখন আমরা একটা নতুন নিয়ম শিখবো, হ্যাঁ। আচ্ছা বাদ দাও, আগে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাই যে কেমনে করবো, তারপর আমি নতুন নিয়ম দেখাবো, ঠিক আছে। দেখো আবার কি বলছে, √3,1 বিন্দুর পোলার স্থানাঙ্ক চাইছে, কাজ কি, ঠিক আছে। আমি আর কষ্ট করে তুলতেছি না, আবার √3,1, এই যে √3, শিফট দাও, কমা দাও, তারপর কি 1, এই যে আমরা দ্বিতীয় প্রশ্নটা করতেছি। তো দেখছো r = 2, θ = কত π/3, √3, θ = 30 ডিগ্রি, √3,1, ওয়েট, √3,1, θ = 2, r = 2 এবং কত 30 ডিগ্রি। π/4 45। তো এখানে প্রশ্নের মধ্যে ভুল আছে, মেবি আমি তুলতে ভুল করছি অথবা, ঠিক আছে। এখানে তোমার π/6 হবে সম্ভবত, এখানে 4 হবে না, হ্যাঁ। তো প্রশ্নটা এরকম 2, π/6, ঠিক আছে। এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো। ক্যালকুলেটারে দেখো দেওয়ার পরে কত আসছে, r = 2, θ = কত 30 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আশা করি যে বোঝা গেছে, দেখো ক্যালকুলেটারের মধ্যে কিন্তু এটা আছে, θ = 30 ডিগ্রি। এবার আরেকটা দেখো, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে তোমার পোলার ফরম্যাটে দেওয়া আছে এবং এর কার্তেশিয়ান স্থানাঙ্ক চাইছে, কাজ কি। আমরা কিন্তু আগে শিখে আসছি যে কেমনে কী করতে হয়, তাই আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো আরএসি দেওয়ার পরে 2 কমা দিবা, তারপরে তুমি লিখবা 2 π/3 মানে কত 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি দিলা, দাঁড়াও ডিগ্রি, জি, সমান দাও। তো তোমার -1, হ্যাঁ। এখন এখানে তোমরা অনেকেই ভয় পেয়ে যেতে পারো, দেখো r = 2 এবং 120 ডিগ্রি বসানোর পরে অ্যান্সারটা কত আসলো, অ্যান্সারটা আসছে তোমার -1, এক্সের মান আসছে -1, ওয়ার মান আসছে কত 1.73, ঠিক আছে। আসলে মূলত এটা হচ্ছে √3 মান, √3 পুরো মানটা হইতেছে যে তোমার 1.73205080, হ্যাঁ। ক্যালকুলেটারে কী করলে দেখতে পারবা। তো এটা হচ্ছে √3 আর -1, তাহলে আমাদের অ্যান্সার কত -1, √3। এখন আমরা এটার একটা প্রিমিয়াম ট্রিক শিখবো, হ্যাঁ, যে আমরা কীভাবে ক্যালকুলেটার ছাড়া এই এমসিকিউটা আমরা করতে পারি। তো ক্যালকুলেটার ছাড়া এই এমসিকিউটা করার একটা শর্টকাট ওয়ে আছে, তো এর জন্যই আমি ব্যাখ্যার জায়গাটা খালি রাখছি। তো তোমার যদি পোলার স্থানাঙ্ক বের করতে বলে, তুমি কিভাবে বের করবা, ঠিক না, যে তুমি কিভাবে এই জিনিসটা তোমার বের করবা। তো তুমি করতে পারো, তোমার প্রথম কাজ, আমরা কিন্তু সকলে একটা, আচ্ছা আমি একটু বেসিক আলোচনা করি ছোটোখাটো সংক্ষেপে, হ্যাঁ। আমরা কি জানি, এটা হচ্ছে অল কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার সাইন কোসেক মেবি, হ্যাঁ সাইন কোসেকের কোয়াড্রেন্ট, এটা তোমার ট্যান কট, আর এটা তোমার কত কসেকের কোয়াড্রেন্ট। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের সিকোয়েন্স। তো এই অলের রেঞ্জ কত, অলের রেঞ্জ হইতেছে π/2, সাইন কজের রেঞ্জ কত π/2 থেকে পাই, মানে কি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, আর এটার রেঞ্জ কত 3π/2 থেকে π/2 থেকে 3π/2, আর এটার রেঞ্জ কত 3π/2 থেকে কত 2π। আশা করি যে বোঝা গেছে, হ্যাঁ। 3π/2 মানে কি 270 ডিগ্রি। এখন আমরা এটা কীভাবে বের করবো, ঠিক না। এখন আমরা কি জানি, প্রথম কোয়াড্রেন্টটা কী হয় প্লাস প্লাস, ঠিক কি না, প্রথম কোয়াড্রেন্টটা প্লাস প্লাস, দ্বিতীয় কোয়াড্রেন্টটা কি তোমার মাইনাস প্লাস, একটু জুম করে দিই, হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। প্রথম কোয়াড্রেন্টটা কি প্লাস প্লাস, দ্বিতীয়টা মাইনাস প্লাস, 3 নাম্বারটা মাইনাস মাইনাস, আর 4 নাম্বারটা কত প্লাস
মাইনাস। এখন আমরা এই এমসিকিউটার জন্য কেমনি কী করবো, ঠিক না? দেখো প্রথম এমসিকিউটা আমরা কীভাবে করব। তো প্রথম এমসিকিউটা করার জন্য আমাদেরকে যেভাবে করতে হবে, তো তুমি একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুটা আসলে মূলত কোন চতুর্ভাগে অবস্থিত একটু খেয়াল করো তো ভাইয়া। মাইনাস প্লাস কয় নম্বর চতুর্ভাগ একটু খেয়াল করো তো ভাই। এখান থেকে মাইনাস প্লাস কোন জায়গায় আছে, যে তাহলে এটা কয় নম্বর চতুর্ভাগে? এই চতুর্ভাগের মধ্যে আমার এই বিন্দুটা অবস্থিত। কোন চতুর্ভাগে আমার এই বিন্দুটা অবস্থিত? এই চতুর্ভাগে। দেখো তো ভাই এই চতুর্ভাগের রেঞ্জ কত? π/2 থেকে পাই। রেঞ্জ কত? π/2 থেকে পাই, মানে কত? 90 থেকে 180 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার অপশনের মধ্যে তোমার অ্যান্সারটা কী হবে তাহলে? বিন্দুটা -1,√3 আর এই কোয়াড্রেন্টের রেঞ্জ হতে π/2 থেকে পাই। এর মানে তো সে কি তোমার অ্যান্সার হবে π/2 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ তোমার যে থিটাটা, ওই থিটাটা অলওয়েজ π/2 থেকে পাইয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। আর π/2 থেকে পাইয়ের বাইরে অন্য যে কোনো কোন রেঞ্জের বাইরে, এর মানে কাউন্টে আসবে না। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, রেঞ্জ কত? 90 ডিগ্রি থেকে পাই। তাহলে দেখো তো প্রথম অপশনের ক্ষেত্রে এটা বাদ হয়ে যায়। তুমি এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে তুমি একটু কষ্ট করে আর এর মানটা বের করে নিবে হাতে। আর এর মান কি ভাই? √(x² + y²। এটা তো যে কেউ, এটা দূরের শিশুও পারবো। এখানে মেন ট্রিকটা কি, মেন খেলাটা হইতেছে যে তোমার নিয়া কোন নিয়া। হ্যাঁ দেখো তো π/3 মানে কত? 60 ডিগ্রি। এটাও রেঞ্জে নাই। তাহলে রেঞ্জে আছে কে? এটা। তাহলে আমাদের অ্যান্সার কত? এটা। আই হোপ যে বুঝা গেছে। এখন দেখো তো এটা আমরা কেমনে বের করুন। এখন একটা জিনিস খেয়াল করো যে এটা আমরা কীভাবে তোমার বের করব। তো এটা বের করার জন্য তোমার আচ্ছা, তো এই প্রশ্নটা একটু খেয়াল করো। √3,1 এই বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। আবারও কোয়াড্রেন্ট আঁকবা। দেখো তো ভাই √3,1 প্লাস কোয়াড্রেন্টে। তো এই কোয়াড্রেন্টের রেঞ্জ কত? 90 ডিগ্রি, π/2। এর মানে হচ্ছে যে আমার অ্যান্সার ওইটাই হবে যেটা কিনা 0 থেকে π/2 পর্যন্ত সীমাবদ্ধ। যেটা কিনা কত থেকে π/2 পর্যন্ত সীমাবদ্ধ? যেটা কিনা 0 থেকে π/2 পর্যন্ত আমার সীমাবদ্ধ। তাহলে এখানে দেখো তো ভাই 45 বাদ, আরটা তুমি একটু কষ্ট করে মুখে বাই করে নেবে। 2π/3 বাদ, 4π/3 বাদ। অ্যান্সার কোনটা? এটা ছাড়ার কোনো গতি আছে? গতি নেই। তাহলে যে বোঝা গেছে। খালি কোনের রেঞ্জগুলি মনে রাখবা, কাম সারা। আর কার্তেশীয় স্থানাঙ্ক এটা তোমরা হাতেই পারবা, আর ক্যালকুলেটর দিয়ে করে নিবা। আমি চাইলে এটাও দেখাতে পারি। এটা তুমি ভেক্টরের নিয়মে করতে পারো। হ্যাঁ, যে তোমার এখানে 2, এটা কি আর হয়? আর সমান কত? 2 কত অ্যাঙ্গেলে আছে? 2π/3 অ্যাঙ্গেলে আছে। তাহলে এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে কি তোমার আর cos 2π/3, আর ওয়াই অক্ষ বরাবর এর পারপেন্ডিকুলারে কত হবে তোমার? আর sin 2π/3 বসায় নিবা। হ্যাঁ, এই যে আর sin 2π/3 এমনি চাইলেও করতে পারো। তবে কার্তেশীয় স্থানাঙ্ক তোমরা মুখোমুখি বের করতে পারবা, কারণ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারলেই কাম সারা।